يا نفس إن لم تظفري لا تجزعي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় কবরের প্রশ্ন উত্তর। আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন নির্দিষ্ট সময় দিয়ে। এ সময়ের নাম হায়াত। হায়াত শেষ হলে মানুষ মরে যায়। মরার পর তার জানাজা হয়, দাফন হয়, আত্মীয় স্বজন মিলিয়ে কবরে রেখে আসে। ইহাই নিয়ম। এরপর থেকে সে এক নতুন জগতের বাসিন্দা হয়, যে জগতের নাম আলমে বারজাখ বা পরকাল। লোকজন চলে আসার পর দুইজন ফিরিস্তা আসেন, তাদের বলা হয় মুনকার ও নাকির। মৃত ব্যক্তির রূহ থাকে তাদের সাথে। তারা মৃত ব্যক্তিকে জীবিত করে তিনটি প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতার জন্য জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, যে ঘুম ভাঙবে পুনরুত্থানের ফুৎকারে। আর যে ব্যক্তির উত্তর সঠিক হয় না, তার জন্য জাহান্নামের দ্বার খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত তার উপর নানা আযাব ও গজব চলতেই থাকে। আসুন এবার জেনে নেই কবরের প্রশ্ন ও তার উত্তর। কবরে যে তিনটি প্রশ্ন করা হবে তা হলো, তোমার রবকে, মানে বাস্তব জীবনে তুমি কার বাতানো নীতিমালা, দর্শন বা বিধান মেনে চলেছ। দ্বিতীয় প্রশ্নটি হবে তোমার দ্বীন কি, মানে বাস্তব জীবনে তোমার অনুসরণীয় জীবন বিধানের নাম কি। তৃতীয় প্রশ্নটি হবে তোমাদের অনুকরণীয় হিসাবে পাঠানো ব্যক্তি কে, মানে কাকে অনুকরণ করে জীবন যাপন করেছ। প্রশ্ন তিনটির উত্তর হলো, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমাদের অনুকরণীয় হিসেবে যাকে পাঠানো হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, কবর হচ্ছে পরকালের কঠিনতম ঘাঁটি, প্রথম পরীক্ষা কেন্দ্র। আর এমন গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন ও উত্তর আমাদের জানা। হয়তো ভাবছেন তাহলে সবাই পাস, সবাই দিতে পারবে সঠিক উত্তর। না, আসলে ব্যাপারটি এত সহজ নয়। আসল ব্যাপার হলো, তখন মিথ্যা বলার ক্ষমতা মানুষ থেকে উঠিয়ে নেওয়া হবে। যা বাস্তব, যা সত্য, মানুষ তখন তাই বলবে। কবরের প্রশ্ন উত্তরে বাস্তব জীবনের প্রতিফলন ঘটবে। সেখানে কেউ মিথ্যা বলতে পারবে না। বাস্তব জীবনে আমরা দেখি দুনিয়াতে দার্শনিক, নীতি নির্ধারক বা আইন প্রণেতার অভাব নেই। অনেক ব্যক্তি বা সংস্থা বিরামহীনভাবে কাজটি করে যাচ্ছে। তারা মানুষের সামনে নতুন নতুন দর্শন, নতুন নতুন আদর্শ, নতুন মতবাদ, নীতিমালা ইত্যাদি উপস্থাপন করে যাচ্ছে। মানুষ তাদের কথা মেনে নিচ্ছে, মেনে চলছে এবং ঘোষণাও করছে, আমি অমুকের দর্শনে বিশ্বাস করি, তমুকের আদর্শ মেনে চলি, আমরা ওই সংস্থার বাতানো নীতি বা আইন মেনে চলি ইত্যাদি। কবরের প্রথম ও দ্বিতীয় প্রশ্নের জবাবে এ বাস্তবতার প্রতিফলন ঘটবে। যেহেতু মিথ্যা বলতে পারবে না, তাই বাস্তব জীবনে যা মেনে চলেছে তাই বলবে আমার রব অমুক ব্যক্তি বা সংস্থা, আমার দ্বীন অমুক মতবাদ বা আদর্শ বা নীতিমালা ইত্যাদি। আরেকটি কথা আমরা প্রায়ই শুনি, অনেকে বলে থাকেন আমরা অমুকের আদর্শের সন্তান, তমুক আমাদের আদর্শ ইত্যাদি। ইহাই তৃতীয় প্রশ্নের উত্তর। যে ব্যক্তি মনে প্রাণে যার আদর্শ মেনে চলে, যাকে অনুসরণীয় ও অনুকরণীয় বলে মনে করে, তৃতীয় প্রশ্নের উত্তরে তার নামই বলবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েও মুনাফিকরা সঠিক উত্তর দিতে পারবে না, শুধু আ বলবে লোকজন কি জানি বলতো, আমরাও বলতাম, আমি বলতে পারবো না। কবরে যারা সঠিক উত্তর দিতে পারবে না তাদের আযাব দেওয়া হবে। জাহান্নাম তাদের সামনে পেশ করা হবে। প্রথমে জান্নাত দেখিয়ে বলা হবে, দেখো এমন নিয়ামত থেকে তুমি বঞ্চিত। তারপর জাহান্নাম দেখিয়ে বলা হবে, এ হচ্ছে তোমার ঠিকানা। নিম্নে কুরআন হাদিস থেকে কয়েকটি উদ্ধৃতি পেশ করা হলো। কবরে সকাল সন্ধ্যা তাদের সামনে জাহান্নাম পেশ করা হবে। আর কিয়ামতের পর বলা হবে, ফেরাউনের অনুসারীদের জাহান্নামে নিক্ষেপ করো। সূরা গাফির আয়াত নম্বর 46। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ দুনিয়া ও আখিরাতে মুমিনদের টিকিয়ে রাখেন সঠিক বাণী দিয়ে। সূরা ইব্রাহিমের 27তম আয়াত।
এই আয়াতের মর্ম হচ্ছে, মুসলিম ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হলে সে সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী ও মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কবরে রেখে লোকজন জুতার আওয়াজ সমান দূরত্বে চলে আসার পর দুইজন ফেরেশতা এসে তাকে বল বসাবে। তারা বলবে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? মুমিন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন জাহান্নাম দেখিয়ে বলা হবে, এ থেকে মুক্ত করে আল্লাহ তোমাকে জান্নাত দান করেছেন। তাকে জান্নাত জাহান্নাম দেখানো হবে। আর মুনাফিক ও কাফিরকে বলা হবে, এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলবে, আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও বলতাম। বলা হবে, তুমি কিছুই জানো না, কিছুই বোঝো না। তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে। সে বিকট চিৎকার করবে, যা মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পাবে। বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা, কবরের প্রশ্ন উত্তর এবং কবরের আযাব সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে। সংক্ষেপ করার জন্য আমরা আপনাদের সামনে শুধুমাত্র 2টি হাদিসই উপস্থাপন করলাম। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা কবরের আযাব সম্পর্কে শুনলাম। এবার আসুন এর সারসংক্ষেপ জেনে নিই। আল্লাহ নির্দিষ্ট সময় দিয়ে মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন। এ সময়ের নাম হায়াত। হায়াত শেষ হলে মানুষ মরে যায়। মরার পর মানুষের জানাজা হয়, দাফন হয়, আত্মীয় স্বজন মিলে কবরে রেখে আসে। কবরের জগতের নাম আলমে বারজাখ। মুর্দাকে কবরে রেখে লোকজন চলে আসার পর দুইজন ফেরেশতা আসেন। তাদের বলা হয় মুনকার ও নাকির। মুনকার ও নাকিরের সাথে থাকে মৃত ব্যক্তির রূহ। মুনকার ও নাকির মৃত ব্যক্তিকে জীবিত করে 3টি প্রশ্ন করেন। সঠিক উত্তরদাতার জন্য জান্নাতের দ্বার খুলে দেওয়া হয়, তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। যে ঘুম ভাঙবে কিয়ামত পুনরুত্থানের ফুৎকারে। আর যে ব্যক্তির উত্তর সঠিক হবে না, তার জন্য জাহান্নামের দ্বার খুলে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত তার উপর নানা আযাব ও গজব চলতেই থাকে। প্রতিটি ব্যক্তিকে কবরে 3টি প্রশ্ন করা হবে। আর তা হলো, 1, তোমার রবকে, মানে বাস্তব জীবনে তুমি কার বাতানো নীতিমালা, দর্শন বা বিধান মেনে চলেছো। 2, তোমার দিন কি, মানে বাস্তব জীবনে তোমার অনুসরণীয় জীবন বিধানের নাম কি। 3, তোমাদের অনুকরণীয় হিসাবে পাঠানো ব্যক্তি কে, মানে কাকে অনুকরণ করেই জীবনযাপন করেছো। এই 3টি প্রশ্নের উত্তর হলো, 1, আমার রব আল্লাহ, 2, আমার দিন ইসলাম, 3, আমাদের অনুকরণীয় হিসাবে যাকে পাঠানো হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে কেউ মিথ্যা বলতে পারবে না। কবরের প্রশ্ন উত্তরে বাস্তব জীবনের প্রতিফলন ঘটবে। যে ব্যক্তি দুনিয়াতে যার বা তার নীতি, দর্শন বা বিধান মেনে চলেছে, রব হিসাবে তার নামই বলবে। বাস্তব জীবনে মানুষ যে মতবাদ, দর্শন বা বিধান মেনে চলে, দিন হিসাবে এর নামই বলবে। বাস্তব জীবনে মানুষ যাকে অনুকরণ করে চলে, 3য় প্রশ্নের জবাবে তার নামই বলবে। ইহাই স্বাভাবিক। সম্মানিত দর্শক শ্রোতা, তাই কবরের প্রশ্ন উত্তরকে এত হালকাভাবে না নিয়ে, কঠিনভাবে নিয়ে আমাদের বাস্তব জীবনকে বিশুদ্ধ করতে হবে। কারণ বাস্তব জীবনে আমরা যা করব, কবরের প্রতি প্রশ্ন উত্তরে এরই প্রতিফলন ঘটবে। সুতরাং কবরের এই 3টি প্রশ্নর বুঝে, এর বাস্তবতা বুঝে নিজের বাস্তব জীবনে এর অনুশীলন করতে হবে। তবেই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই কবরের কঠিন আযাব থেকে নাজাত দেবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।